বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল মুক্তি। বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে গত মাসে দক্ষিণ দিনাজপুরের বাড়িতে ফিরেছেন 2 পরিযায়ী শ্রমিক। বালুরঘাটে তাঁদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক শ্রমিকের অভিযোগ, বিজেপি করলেও তার পাশে কেউই দাঁড়ায়নি। এই নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সরব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথাও বললেন। বেকার এই যে 6 মাস 7 মাস যে কষ্টটা পেলো, কোনো দোষ নেই, খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে কোনো ডকুমেন্ট না দেখে ওই কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল। 1.5 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও তাহলে ছাড়বে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটেরই বাসিন্দা অসিত সরকার এবং গৌতম বর্মন। দুজনেই কাজ করতেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে। সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয় বলে অভিযোগ। অসিত এবং গৌতমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল থেকে ছাড়া পান। বাংলায় ফিরে 28শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দেখা করেন। বুধবার বালুরঘাটে গিয়ে অসিত গৌতমের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক তথা বিজেপি কর্মী গৌতমের অভিযোগ, তারা যখন বিপদে পড়েছিলেন তখন বিজেপির কেউ পাশে দাঁড়াননি। আমি গেছিলাম, আমার মেয়ে গেছিল। ফোন টোন কিছুই করেন না, মানে একটা যোগাযোগ করা বা বলা না কিছু হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ফোন করে একবার বলা তো উচিত। ফোন দিতই না তো আমার। ওখানে তো সরকার তো বিজেপি, একবার ফোন করে তো বলা উচিত। করতে পারবে না পারবে সে তো পরের কথা। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি, তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সবকিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না। এই দুই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে এদিন সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই? আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন, দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি তাদেরকে সাহায্য করেছি। তারপরে তাদের কাছে কিছু অফার গেছে, চাকরি দেওয়ার অফার গেছে, 2 লক্ষ টাকা দেওয়ার অফার গেছে, সেই জন্য তারা ওই পক্ষে আছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 বার গেছেন আমাকে হারানোর জন্য, একটা লোকসভাতে। নিউজ 18 বাংলা। বালুরঘাটে গিয়ে সুকান্তকে নিশানা অভিষেককে পাল্টা আক্রমণ সুকান্তর। বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব, কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় পয়সা নিয়ে এসছে। একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভাষণে বলবো ভেবেছিলাম, 2 বার গেছেন আমাকে হারানোর জন্য, একটা লোকসভাতে। ওনার পিসি গেছেন 4 বার, 4টে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য কি? সুকান্ত মজুমদারকে হারানো। এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে। তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার 7টে সভা করে হারাতে পারেনি, তো তুই কোন চুনোপুটি? এসআইআর এর বৈধ নথি হিসেবে নাকি সিএ সার্টিফিকেট চলবে।
কিন্তু সেই সার্টিফিকেট মিলছে কোথায়? চিন্তায় মতুয়াদের অনেকেই। তাদের আশ্বস্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারীর। মতুয়াগড় বনগায় গিয়ে দাবি করলেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। মতুয়াদের মন পেতে তৎপর শান্তনু ঠাকুরও তার অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট। এসআইআরে এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। বুধবার মতুয়াগড় বনগায় যান শুভেন্দু অধিকারী। মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অবধি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন। কি হবে এখন তো আমি সেটা ভাবছি, চিন্তা করছি, ভয়তে আছি। পর্যন্ত এখন ভয় যাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি, তাই অডিও বার্তা দেন। তাতে মতুয়াদের কথা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী। এরপরে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আর এদিন করলেন শুভেন্দু অধিকারী। তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায়। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে। বিজেপির হেভিওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন, চিন্তা কি থেকেই যাচ্ছে। তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা দেখছে মতুয়ার ভোট আমাদের এখানে কেটে গেছে এতদিন, 2019 থেকে আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি মিনিস্টার হয়েছে। তখন রাষ্ট্রপতির কাছে এতদিন মতুদের উন্নয়নের কথা মনে পড়েনি। আজকে যে মতুদের ভোটের যে সবথেকে বড় যেটা প্রয়োজন, যে আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, তার জন্য তো ভোট দিতে পারি, সেই ভোটটা আমার কেটে যাচ্ছে, তার জন্য সেখানে কথা বলেনি। এটা একটা মারাত্মক দুঃখজনক। সেই মতুদের জন্য কি করছে, যে তাদের ভোটটা নিল। ও তো অলরেডি বলেই দিয়েছে যে মতুদের ভোট কেটে গেলে ওর কোনো কিছু আসে যায় না। তো তার কাছে তার কি আমরা আশা করতে পারি? নিউজ 18 বাংলা।